চাচা, আপনার ছেলে 7 দিন আগে বিদেশে থাকাকালীন মারা গেছে। এখনই ছেলে পক্ষের লোক চলে আসবে, এই লাশ থেকে পচা গন্ধ আসছে, যা এখান থেকে নিয়ে যা। আরে তাহলে এখন আমি দীপ্ত ভাইয়ের লাশটা নিয়ে কি করব? নিজের পকেটের টাকা খরচ করে বিদেশ থেকে দেশে লাশ এনে এখন তো আমি নিজেই বোকা সেজে গেলাম। এই লাশ তুই এখান থেকে নিয়ে যা, ঝোপ জঙ্গলে ফেলে দে, শিয়াল কুকুরে কুলে কুলে খা। দেখ তো মা, কে ফোন দিয়েছে? আরে মা, ভাইয়া কল দিয়েছে। রিসিভ করে আমার কাছে দে। এই যে নাও। হ্যালো বাবা। হ্যাঁ মা, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। বাবা, আমার চোখের যন্ত্রণাটা খুব বেড়েছে। বলছিলাম কি, এবার ওই কিস্তির টাকার সঙ্গে যদি কিছু টাকা বাড়তি দিতিস, তাহলে আমি আমার চোখটা একটু দেখাতে পারতাম, একটু চিকিৎসা করতে পারতাম। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা বাবা, তা সকালবেলা কি খাওয়া দাওয়া করলি? এই তো 2 ভাগের মাছ আর গোস্ত দিয়ে খেয়েছি। তুমি কি খেয়েছো? লাউ শাক আর আলু খেয়েছি বাবা। কেন? আমি যে বাবার কাছে 5000 টাকা পাঠালাম বাজার করার জন্য, বাজার করেনি? হ্যাঁ বাবা, তোর বাবা বাজার করেছে, কিন্তু আমি বৌমাকে ইচ্ছা করে লাউ শাক আর আলু রাঁধতে বলেছি। এই কামরুল, দীপ্তকে ডাক দে, বড় মেশিনটা স্টার্ট নিচ্ছে না। এই দীপ্ত, এদিকে আয়। আরে বড় মেশিনটা কাজ করছে না, ওটা স্টার্ট দেওয়ার ব্যবস্থা কর, নাহলে ম্যানেজার রাগারাগি করবে। মা, আমি এখন কাজে যাচ্ছি, হ্যাঁ রাতে কথা বলবো। ঠিক আছে বাবা, সাবধানে কাজ করিস। রাখছি। কতদিন আমার মারে দেখি না। আরে কি হলো, তোরা এখনো আসছিস না কেন? সর্দার, আরে কি হলো? এই কাজটা শেষ করে বড় মেশিনটা স্টার্ট করতে হবে, আসছিস না কেন? কি হয়েছে রে? বাড়ি থেকে মা কল করেছিল বুঝি? হ্যাঁ রে, যে স্বপ্ন পূরণ করার জন্য বিদেশে এসেছি, সেই স্বপ্ন আজ দেশে বসে কষ্ট পাচ্ছে। আমার মতে তো তুই কোনো রিলেশনে নেই, তাহলে দেশে কে কষ্ট পাচ্ছে? মা, মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠাতে হবে। আমি গত মাসে বাবাকে টাকা পাঠিয়েছি, বাবা সেই টাকা তার ব্যক্তিগত কাজে খরচ করেছে, মায়ের চিকিৎসা করায়নি। গত 2 দিন আগেও বাবাকে 5000 টাকা পাঠিয়েছি বাজার করার জন্য, বাবা এটা দিয়ে বাজার করেনি। আরে গত 1 সপ্তাহ যাবৎ মাকে জিজ্ঞেস করছি কি খেয়েছো, মা শুধু একটা শাকের নাম বলছে। আমার বোঝা হয়ে গেছে বাবা ওই টাকা দিয়ে বাজার করেনি। কি বলিস? আমি তো গতকাল বাড়িতে ফোন দিয়েছিলাম, তোর বাবা আর আমার বাবা নাকি একসাথে বাজার করতে গিয়েছিল। তোর বাবা অনেক বড় একটা মাছ কিনেছে, সেটা দেখে আমার বাবা আফসোস করেছে। আমার বাবা বলল অত বড় মাছ নাকি এখন বাজারে পাওয়া যায় না। তাহলে কিভাবে কি? আমি তো কিছু বুঝতে পারলাম না। কামরুল, তোর কথা যদি সত্যি হয় তাহলে বুঝতে আমার আর বাকি নেই। বড় ভাইয়ের বউ মার সাথে ঝামেলা করা শুরু করে দিয়েছে। মা চোখে ঝাপসা দেখতে পায়, নিজের ঘরে একা একা বসে খায়, আর বড় ভাবি মাকে ঠিকমতো খেতেও দেয় না। তোর কথা একেবারে ফেলে দেওয়ার মতো না, কিন্তু এভাবে কারোর সম্পর্কে না জেনে মন্তব্য করা ঠিক না। আচ্ছা, তুই এ ব্যাপারে কোনো চিন্তা করিস না, আমি আমার বোনকে দিয়ে তোদের বাড়িতে পাঠিয়ে একটা খোঁজ নেব। চল ভাই, আপাতত কাজটা শেষ করে আয়। শোন কামরুল, প্রবাসের টিকিট মানে ঘরের বিশ্বাসের বিদায়। প্রবাসে আসলেই বোঝা যায় দেশের মা মাটি কতটা খাঁটি। আচ্ছা, আমাদের ওভারটাইম কি চালু আছে? হ্যাঁ, আমি তো রেগুলারই করছি। আজ থেকে আমাকে ওভারটাইম করতে হবে, 2 হাত ভরে টাকা ইনকাম করতে হবে। শোন কামরুল, তোকে মন থেকে একটা কথা বলি, একজন নারীর জন্য শক্তি হচ্ছে তার স্বামী, কিন্তু একজন স্বামীর জন্য মানে একটা পুরুষ মানুষের জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে টাকা। টাকা রোজগার করতে হবে, না হলে দুনিয়া টিকে থাকা সম্ভব না। চল। বৌমা, কটা খাবার দিলে খেয়ে ওষুধ খেয়ে নিতাম। এই নিন আপনার খাবার। বৌমা, বলছিলাম কি, ওষুধটা খুলে আমার হাতে দাও, আমি ভাত খেয়ে ওষুধটা খেয়ে নেব, তা না হলে তো তোমাকে আবার ডাকতে হবে। ওষুধের পাতাটা একেবারে খালি, চোখে দেখতে পান না? এতগুলো ওষুধ কিভাবে ফুরালো? এই 5-6 দিন তো চোখে একদমই দেখতে পাচ্ছি না। আগে যাও একটু ঝাপসা ঝাপসা দেখতাম। দীপ্ত থাকতে এই ওষুধ আমি 3 বেলায় খেতাম, আর এখন তো ঠিক মতো খাওয়া হয় না, মাঝে মধ্যে খাই, কিন্তু আমার ওষুধ কেন ফুরিয়ে গেল তা তো আমি বুঝতে পারছি না। মা, তোমার শ্বশুর কি গত রাতে ওষুধ এনেছিল? না, ঔষধ আনেনি। ঔষধ আনতে গেলে টাকা লাগে। তুমি কি আমাকে টাকা দিয়েছো নাকি? আমি কেন টাকা দিতে যাব? আমার দীপ্ত তো টাকা পাঠায়। দেখো, এখন এইসব জুয়ার নেশা বাদ দাও, বয়স হয়েছে। আমি তাসের নেশা ছাড়লেও তাস আমাকে ছাড়তে চায় না।
আজকেও সাজানো হাত ছিল, একটা ভুলের কারণে সব মেচাকার হয়ে গেল। ছেলেটা বিদেশে বসে অনেক কষ্ট করে, সেই টাকা দিয়ে তোমার জুয়া খেলতে লজ্জা করে না? আরে লজ্জার কি আছে, আমি তো জুয়োর আসরে সবাইকে গল্প করে বলি আমার এই কচকচে নোটগুলো সব ওই দুবাই থেকে আসছে। ওরা খুব শান্তি মনে জিতে যায় আর আমি হেরে যাই। এই হারার মধ্যেও না আলাদা একটা শান্তি আছে। জুয়া খেলার সাথে সাথে নেশা পানিও শুরু করেছো, এসব ছেড়ে দাও, এর ফল কিন্তু ভালো হবে না। বৌমা, তোমার শ্বশুরকে খেতে দাও। বৌমা, আজকেও কি আলু সিদ্ধ করেছো? আপনি ডায়াবেটিসের মানুষ, আপনার মাছ গোশ খাওয়া একদম ঠিক হবে না। আরে বাবা, তাই বলে প্রতি অক্তেই আলু ঘোটা দিয়ে খাওয়া যায় নাকি? দুঃসাতা, ভাতই খাবো না। হে আল্লাহ, আমার চোখ দুটো কানা করার সাথে সাথে আমার মুখটা কেন বন্ধ করে দিলে না? হয়েছে হয়েছে, অন্য সময় তো মুখ থেকে কোনো কথা বের হয় না, এখন স্বামীকে পাশে পেয়ে আল্লাদে গদগদ হয়ে যাচ্ছে। এই শুনেছো, তোমার মায়ের জন্য এক টুকরো মাংস নিয়ে এসো। এই কি ব্যাপার, তুমি না আমাকে বললে মাকে ডাক্তার মাছ মাংস খেতে নিষেধ করেছে, তাহলে মাংস আনতে বললে কেন? ডাক্তার নিষেধ করতেই পারে, তাই বলে কি তোমার মা ডাক্তারের কথা শুনবে নাকি? তোমার মা তো নিজেই একটা ডাক্তার। হালাভিন, তুই আমার বড় সন্তান, আমার নারী ছেঁড়া ধন। তুই জন্মের পর তোকে নিয়ে আমি নতুন স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম বৃদ্ধ বয়সে তুই আমার সম্বল, কিন্তু এখন দেখছি তুই তো আমার অম্বল। কথার মধ্যে কত রকমের ঢং। তোমার মায়ের কথা শুনলে মনে হয় কি তুমি তার সৎ ছেলে। বৌমা, বলতে বলতে অনেক কথা বলে ফেলেছো, আমাকে তোমার সহ্য হয় না, আমাকে বাড়ি থেকে বের করে দাও। আর এই বাড়িতে যে দুটো পুরুষ মানুষ আসছে, তাদের হাতে চুরি পরিয়ে তাদেরকে ঘরে বসিয়ে রাখো। হ্যাঁ বৌমা, তোমার শাশুড়ির কথায় কিছু মনে করো না, এই বয়স হয়ে গেলে অনেক কিছু বলে, অনেক কিছুই করে। আচ্ছা যাই হোক, তুমি আমার জন্য কটা ভাত নিয়ে এসো।